তোমার পিতামাতা যদি অন্যায় করে তোমাকে সৎভাবে বিচার করতে হবে, হকভাবে বিচার করতে হবে। আজকে হক থেকে আমরা ত্রুটি ফেলেছি। আজকে আমার মাথা অন্যায় করেছে, চেপে দিলাম, মেম্বারে মাই করেছে, মডেলের মাই করেছে, মডেলের পিতাই করেছে, এইভাবে আমরা দাবিয়ে দিই। এই জন্য আল্লাহ পাক রব্বুল বলছেন যে তোমরা বিচার করার সময় কাঠগড়া যখন তুমি বিচারক হবে, বিচারের সময় তোমার মাতাও আসতে পারে, তোমার পিতাও আসতে পারে, তোমার আত্মীয় স্বজনও সেই কাঠগড়ায় দাঁড়াবে। আপনাকে ওদিকে দেখতে হবে না, তুমি ডানে বামে করলে হবে না। যদি ডানে বামে করো তবে কাল কিয়ামতের মাঠে তোমাকে জবাবদেহি দিতে হবে। তা আমরা যখন এই দ্বীনি মাজলিসে এসেছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তাও অনেকে বলছে, কারণ যে এখানে যদি অন্য কিছু নেতার কোন ব্যক্তির নাম নেওয়া হতো, কোন মন্ত্রী যখন আসবে দেখবেন গলা ফাটিয়ে চিল্লাবে, ডাক দেবে, কিন্তু 5 পয়সা তার মূল্য পাবে না। এত গলা ফাটিয়ে দিবে কিন্তু কিছু মূল্য পাবে না। আল্লাহর দরবারে তার কোনো মূল্য নেই। আজকে আল্লাহর প্রশংসা আদায় করতে যদি আমরা কৃপণ করি, আমরা যদি বখিলিত করি, তবে আমাদের মতো হতভাগ আর কেউ নেই। আবার বলি, আমরা যখন আসতে পেরেছি এখানে এই মাজলিসে আমরা আসতে পেরেছি, আমাদের ভাগ্যের বিষয় না, আমরা দুর্ভাগ্য আমাদের। যারা বাড়িতে শুয়ে আছে, দোকানে আড্ডা মারছে, মোবাইল টিপছে, তারা মোবাইলই পেল, কিন্তু এর যে ফজিলত, এর যে গুরুত্ব আমরা যখন আসতে পেরেছি, তা আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করে সকল বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনা লাল তাজদার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি শত শত দরুদ ও বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ আল কোরআনুল মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। সেই হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে আমার বিষয়বস্তু দিকে এগিয়ে যাব। আজকে আমরা এখানে আসতে পেরেছি, আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, সবাই জান্নাতে যেতে চাই। কারো হাত তুলেন তো জান্নাত যেতে চাই না? কেউ আছে জান্নাত যেতে চান না? কত মানে রাত হয়ে গেলে যাওয়া হয়, মানে ধ্যান কোন দিকে আছে বুঝে না, ব্রেন মানুষের কোন দিকে আছে, জান্নাত যেতে যেন হাত তুলছে। আমরা সকলে এসেছি জান্নাত নেওয়ার জন্য। যে কোনো একটা মাতালকে বললো ভাই তুমি জান্নাত নিবা, সে বললো জান্নাত নিব। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাকে বললে সে বললো আমি জান্নাত যেতে চাই। কেউ জাহান্নাম আমরা যেতে চাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাজলিসের বিনিময়ে, এই ফজিলতের বিনিময়ে আমরা যে জান্নাত বাসী হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তবে আজকে আমরা এই মাজলিসে এসেছি আমরা কিছু নেওয়ার জন্য, কিছু গ্রহণ করার জন্য। যখন এসেছি তা আমাদেরকে সেই হাদিস এবং কোরআন থেকে আমরা পরপর আমরা তার তথ্যবহুল আলোচনা আমরা শুনতে পাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য রয়েছে। আমাদের সকলের উদ্দেশ্য রয়েছে, আমরা কোনো কাজ করতে গেলে আজকে উদ্দেশ্য রয়েছে আমাদের এই জালসাতে আসবো, কিছু নেকি হাসিল করব। আমাদেরকে এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর চক্ষু দিয়েছে, কিসের জন্য? আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। তো যে উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন আমরা তার উদ্দেশ্য পূরণ করব। এজন্য অন্যত্র আল্লাহ পাক বলছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বান্দি করার জন্য। তো আমরা এই ইবাদত বান্দি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আমরা ইবাদত করছি? বুক হাতে বলুন তো, আমরা এখানে যতগুলো এসেছি আমরা ফজরে সালাত কয়জন পড়েছি? হাত তুলেন তো, হাত তুলেন। ফজরের সালাত সবাই পড়েছেন? কিছু গুনে যাচ্ছে, এখানে একটা ওখানে একটা কেন? তা আমরা আল্লাহর যে গোলাম, আমরা যে আমাদের প্রভুকে আমরা আল্লাহকে মানছি, যে স্রষ্টা আমাদের, তিনি আমাদের একটা উদ্দেশ্য পাঠিয়েছেন যে তিনার ইবাদত করতে হবে। তা আমরা তো সকালেই ভুল করলাম যে আমরা ঘুমিয়ে থাকলাম।
তাই তিনার গোলাম আমরা কেমন করে হলাম? আমরা গোলাম হতে পারলাম? আমাদেরকে প্রতিনিয়ত সাজদা দিয়ে সিগনেচার করে দিতে হবে যে হে আল্লাহ তোমারই গোলাম। আজকে আমাদেরকে পৃথিবীর মধ্যে কোনো বুকস, কোনো কিতাব নেই যে আপনাকে পরীক্ষার পূর্বে আপনাকে জানিয়ে দেবে যে আপনার পরীক্ষা এক্সাম ফুলে আপনার যে পরীক্ষায় কি কোশ্চেন হবে, কেউ বলে দিবে না। সবাই পরীক্ষার আগে আগে নাফসি নাফসি করে যে আমার পরীক্ষায় কি হবে, কি প্রশ্ন আসবে, সবাই রাতকে দিন করে দায় পড়তে লাগে। কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন, এত আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন কোরআনুল মাজিদ, আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। কার জন্য? মুত্তাকিনদের জন্য হিদায়াত। তো আমাদের জন্য যারা মুত্তাকি হবে, যারা পরেজগার হবে, তাদের জন্য হিদায়াত। এই কিতাবে আমাদের পথ দেখিয়ে দিবেন। শুধু আপনার টাকে রাখার জন্য ওই রমজান মাসে শুধু আপনি রমজান মাস থেকে ধুলা ঝেড়ে পড়বেন, এটার জন্য নয়। সেটার জন্য কোরআন নাকি? কিসের জন্য? আমাদের গাইড হিসেবে চলার জন্য, পথ প্রদর্শক হিসেবে আমাদের এটা কাজে দেবে। আজকে অনেক মা বোনেরা, অনেক লোকেরা বলে কোরআন মাজিদ সব থেকে উঁচা জিনিস, সব থেকে উঁচুতে থাকবে। উঁচুতে ছাদে রাখো না ভাই, আপনার উঁচু জায়গায় থাকবে না, ছাদে রাখো, সব উঁচু হবে। কোরআনের উপরে ছাদ থাকছে, তাই নাকি? কোরআনের উপরে ছাদ থাকছে, আপনাকে বলেছে আপনার সঙ্গে থাকবে। এটার জন্য নয় যে আপনি উঁচুতে রাখেন আর আপনি একদিনও একবারে খুলে একদিন একটা আয়াতও পাঠ করবেন না। যেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই বাড়িতে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় না, সেই বাড়ি হচ্ছে কবর। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বাড়িটাকে কবর বানায়ো না। এর অর্থ মানে কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি কবর বানাবো মানে? কবরস্থানে কোনো কোরআন তেলাওয়াত হয় না, কোনো সালাত আদায় হয় না, হয় নাকি? কিছু হয় না। আমরা কখন যাই? যখন কোন মৃত্যু ব্যক্তি মারা গেল, তাকে নিয়ে গেলাম, তখন আমাদের গেলাম। সেই সময় গিয়ে দাফন করে দিয়ে আমরা চলে আসলাম, আর যাই না। কিন্তু বাড়িকে যদি ওই কবরের মতন হয়ে যায় আমাদের, আমরা বাড়িটাকে কবর মতন বানিয়েছি। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা বাড়িকে কবর বানায়ো না। তা আমরা আজ থেকে নিয়াত করি যে আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করব এবং তার মানে পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ তো আমরা সকলে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে অবশ্যই হবে, কিন্তু আপনি যদি মুখ থেকে না জবান সরাই, ওই যে সভাপতি সাহেব বলছিল না যে আপনারা মনে হচ্ছে তালা মেরেছেন, মুখে মুখে মনে হচ্ছে তালা মেরে এসেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, হে ঈমানদার গণেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে বলছেন না, এখানে কিছু ছেকে ঈমানদারকে বলছেন। এতগুলো মানুষ রয়েছে, সবাই ঈমানদার না। আপনি মুখে দাবি করলেন যে আমি ঈমানদার, ইতিপূর্বে আপনাদের সম্মুখে যে বক্তা আপনাদের সময় বক্তব্য দিচ্ছিলেন, কত সুন্দর ভাবে কোরআন হাদিস থেকে দিচ্ছিলেন, তিনি মুমিনের বৈশিষ্ট্যগুলো বলছেন। কিন্তু আমরা মুমিন হতে পেরেছি, আমাদের কোনো চরিত্র, আমাদের আখলাক কিছু নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদার গণেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আমরা দুইটা জিনিস পৃথিবীর মধ্যে দেখি,
এক, আমরা মালের পিছনে ছুটি। দুই, আমাদের সন্তানদের জন্য আমরা সময় ব্যয় করি, এটাই তো করি। তৃতীয় নম্বর যে ইবাদত করতে হবে সেটার দিকে নাই। এই জন্য ইতিপূর্বে বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন মাজিদে গাইড স্বরূপ দিলেন, যে তোমাদের এটা হচ্ছে গাইড স্বরূপ, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই জন্য আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলছেন যে লা তুলহিকুম আমওয়ালুকুম। আমরা কোনখানে সময় দিতে পারি না আল্লাহর এই দিনের পথে, আল্লাহর পথে সময় দিতে পারি কিসের জন্য? এক, টাকার জন্য। দুই, সন্তান সন্ততির জন্য। আপনার 4টা সন্তান হয়েছে, 2টি সন্তান হয়েছে, কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে তৈরি করবেন, তার জন্য আপনার ব্রেনে খেলছে যে আমার সন্তানকে টপ র্যাঙ্কে বানাবো। আপনার মাল কিভাবে সঞ্চয় করবেন তার জন্য আপনি চেষ্টা করছেন। এই জন্য বলছেন হে ইমানদার গণেরা, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। পৃথিবীর মধ্যে তোমাদের 2টি জিনিসে আল্লাহর জিকির থেকে তোমাদের গাফেল রাখবে। তোমরা পার্থিব জীবনে তোমরা যখন চলাফেরা করবে, তোমরা 2টি জিনিস খেয়াল রাখবে। এক, তোমরা সম্পদের পেতে ছুটলেও আল্লাহকে স্মরণ রাখবে। দুই, তোমার সন্তান সন্ততি পেয়ে তোমরা আমার জিকির আজকার থেকে ভুলে যেও না। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে শেষ বয়সে তিনাকে সন্তান দিয়েছিলেন। আল্লাহ তিনাকে কত পরীক্ষা করেছিলেন। আজকে আমরা পরীক্ষায় পড়ে, আজকে আমরা বিভিন্ন অসুবিধায় পড়ে আজকে আল্লাহর জিকির আজকার থেকে ভুলে গেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি কি করেছেন? পরীক্ষা করেছিলেন। নিজের সন্তানকে জবাহ করার জন্য, কুরবানি করার জন্য অর্ডার দিয়েছিলেন যে ইব্রাহিম তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে। আজকে আমরা আল্লাহকে ভালোবাসা বাদ দিয়ে আমরা নিজের সন্তান সন্ততির প্রতি মায়া ঢেলে দিয়েছি, যে সন্তান কাল কিয়ামতের মাঠে আপনার কোনো কাজে আসবে না। আসবে কোনটা? যদি নেক সন্তান তৈরি করেন। আজকে নেক শয়তান কোথায় করছি? আজকে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়ে পাগল। আজকে আমরা দ্বীনের শিক্ষা আমরা সেখান থেকে সরিয়ে দিয়েছি। আমাদের গ্রাম থেকে, আমাদের ঘর থেকে আমাদের কোনো দ্বীনি চর্চা কোনো থাকে না। একটাই চর্চা আমাদের ইহুদিদের চক্রান্ত, যেই পড়াগুলো আপনি ওয়াতে অজগর শিখছেন, ওয়াতে উঁচু করে শিখতে পাচ্ছেন না। আপনার প্রথম সন্তান কচি বাচ্চা, আপনি যখন ইসলামী দ্বীনি শিক্ষা শিখাবেন তখন অটোমেটিক আপনার চোখের সামনে ভাসবে। তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল কোরআন মাজিদে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল বললেন যে আমার জিকির আজকার থেকে তোমাদের সন্তান এবং সম্পদ পেয়ে আমার জিকির আজকার ভুলে যেও না। যদি ভুলে যাও তবে কাল কিয়ামতের মাঠে আমি ভুলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের মাঠে এত ভয়াবহ হবে। আজকে যখন রোদ্রের মাসে, এখন ঠান্ডার সময় চলছে, রোদ্রের সময় আমরা কি করি? ছাতা ব্যবহার করি। আমরা কোন ছায়া খুঁজি, তাপে হাঁটতে পারি না। আমরা নানা পদ্ধতি আমরা অনুসন্ধান করি। সেই কাল কিয়ামতের মাঠে যখন সব ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, ফাঁকা ময়দান, সেই সময় যে সূর্যটা এখন এত কোটি মাইল দূরে রয়েছে, তখন হাফ মাইল আপনার মাথার উপরে চলে আসবে। ভয়াবহ কঠিন হবে, কেমন জটিল হবে। আজকে যারা বাদরামু করে চলছো, যারা দিনের পথে চলো না, যারা আজকে ইমাম সাহেব যদি সালাতের কথা বলে, ইমাম সাহেব যদি ভালো কথা বলে, আপনার মনে হচ্ছে কানে ঢুকছে না, আপনি হুঁশিয়ার হয়ে যান। কাল কিয়ামতের মাঠে ওই হাসরের ময়দানে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু ওই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, তখন আপনার আমার হাসর কিভাবে হবে? কোনো ছায়া থাকবে না। আজকে আপনি রোদ্র হচ্ছে, এই ফাঁকাটা পার হয়ে যে বারান্দায় আশ্রয় নিচ্ছেন, ফাঁকা পরে যে গাছের তলে দাঁড়াচ্ছেন, কিন্তু সেখানে গাছপালা কিছুই থাকবে না। কি থাকবে? শুধু আল্লাহর কুরসির ছায়া থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমর ফারুক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি রাবি, তিনি বর্ণনা করেছেন লম্বা হাদিস, 7 শ্রেণীর মানুষ ওই আরশের ছায়ার তলে চানিস পাবে। 7 ক্যাটাগরির লোক তারা ওই ছায়ার তলে চানিস পাবে। আজকে দেখব আপনার আমার মধ্যে যদি ওই 7 শ্রেণীর যদি গুণ যদি থাকে, তবে আমরা ওই আরশের ছায়ার তলে চানিস পাবো। 1 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা ইযিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন তাহাব্বা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায় শাসক, ন্যায় গার্জেন, ন্যায় মেম্বার, ন্যায় প্রধান, ন্যায় বিচারক, যারা সঠিক বিচার করে, হক বিচার করে। আজকে আপনার আমাদের মধ্যে আজকে হক জিনিস উঠে গেছে, আজকে হককে বিলুপ্ত করে দিয়েছে। হকের পথে আমরা চলতে পারি না, হকের পথে আমরা সাক্ষ্য দিতে পারি না। আজকে 5 টাকা দিলে, আজকে 500 টাকা দিলে আমাদের ঈমানকে বিক্রি করে ফেলে দিই। এই জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামুন আদিল ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যদি পৃথিবীর মধ্যে আল্লাহর কুরসির ছায়া নিতে চাও, আল্লাহর যদি তোমরা ওই শান্তি পেতে চাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। পৃথিবীর মধ্যে তোমরা তোমাদের দায়িত্ব দেওয়া হবে, দায়িত্বটাকে তোমরা সঠিকভাবে পালন করবে। আপনাকে 1 নম্বরে ওই কুরসির যেখানে কোনো ছায়া থাকবে না, কোনো কিছু থাকবে না, যে সূর্যের তাপে আপনার মগজ যেরকম ভাত ফুটে সেরকম টকবক করে আপনার ফুটবে, সেইভাবে আপনার মগজ ফুটতে আরম্ভ করবে। আপনার ঘামে কার হাঁটু বরাবর, কার কোমর বরাবর, কার এই থুতনি বরাবর সেই হাবুডুবু করবে। সেই কষ্ট সময় আল্লাহর পাক রব্বুল আলামিন ওই কুরসির ছায়ার তলে 1 নম্বরে চানিস পাবে। আজকে নেতারা যারা বিচারক, তারা কি 1 নম্বর পাবে? তারা পাবে? সঠিক বিচার করে, কোরআন হাদিস থেকে বিচার করে। জোর যার মুলুক তার। আজকে যার জোর ক্ষমতা রয়েছে তার বিচার তার দিকে সাক্ষী মানুষ ঘুরছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, যদি তোমরা ওই আরশের ছায়া নিতে চাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। নেতা হওয়া লেগে নেতা হতে হবে না। নেতা হতে গেলে লেতার মতন যদি হয় সব নিবেন আপনি। নেতা মানে লেতা, মানে সব কিছু নেবে, কাউকে দেবে না। দেখবেন আমাদের দিকে নেতারা আছে, কিছু নাই, আর যখন নেতা হয়ে গেল মানে তার বাড়ি গাড়ি, তার অনেক 4-5টা লোক ঘুরছে। কোথায় পেল? ওই গরিবের লেতা হয়, সব গরিবের মেরে খাচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক তারা ওই আরশের ছায়ার তলে চানিস পাবে। আপনি শুধু ভাববেন যে ওই মেম্বার নিচে তার জন্য, আপনি গার্জেন, আপনি সঠিকভাবে বিচার যদি না করতে পারেন, আপনাকেও ওই চান্স পাবেন না। আজকে সঠিক বিচার না করার কারণে আজকে আমাদেরকে নানা জায়গায় পদস্থ হতে হচ্ছে, বেইজ্জত হতে হচ্ছে। আমরা ওই ওয়াফাত থেকে মাহরুম হয়ে যাচ্ছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাখজুমি গোত্রের এক মহিলা, তিনি কি করলেন? চুরি করেছেন। কুরাইশ বংশের মাখজুমি গোত্রের মহিলা চুরি করেছেন। ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। কেউ ব্যক্তি যদি চুরি করে তার হাতটা কেটে ফেলা হবে। তো আল্লাহর নবীর কাছে কে যাবে বলতে যে হুজুর আমাদেরই বংশের মহিলা, আপনি তাকে একটু দেখেন ব্যাপারটা। কালু বলার সময় সাহস নেই। বিচার করবেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলবে চিন্তা ভাবনা পড়েছে, আমাদের বংশের একটা দুর্নাম হবে, আমাদের প্রেস্টিজ নষ্ট হবে, আমাদের এত বড় বংশ এবং আজকে চুরি করে ধরা পড়েছে। এরকম দেখে
তিনি কাকে পাবেন ওই রকম দেখে যায়েদ হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওসামা বিন যায়েদ তিনি নবীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল, যে বালক পুত্র যায়েদ তিনাকে বলছেন যে তুমি তো নবীর সঙ্গে সম্পর্ক বেশি রয়েছে, আমাদের পার্থিব জীবনে কোন ব্যক্তি যদি বিচার কোন মডেল থাকে, তার সঙ্গে মডেল সঙ্গে কার সম্পর্ক রয়েছে, কার সঙ্গে ঘনিষ্ঠ রয়েছে, তাকে আমরা বলি তো আমার ছেলেটা অন্যায় করে দিয়েছে, দেখো বিচারটা দেখো, এদিক ওদিক করা যায় নাকি? তারা দুনিয়ার লোভে পড়ে বিচারকে কি করে, যখন আমার বাড়ির পড়োশী লোক যখন এরকম করেছে, সে তো আমাকে দেখবে, তার জন্য বিচারটাকে ঘুরিয়ে দিই। এরকম অবস্থায় আল্লাহর নবীকে বলছেন, ওসামা বিন যায়েদ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, যে মহিলাটা চুরি করেছে সেটা অন্য কেউ নয়, সেই মহিলাটা হচ্ছে আমাদের বংশের মহিলা। দেখেন গো নবী, ওই মহিলার ব্যাপারে কিছু করা যায় নাকি? এরকম বলে যখন আল্লাহর নবীর চেহারা যেন সুন্দর চেহারা ছিল, এরকম অবস্থায় যেন রাগে যেন রক্ত ছিটানো হয়েছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যেন রাগে রাগান্বিত হয়ে গেলেন, যেন চোখ যেন গরম হয়ে গেল, চোখগুলো যেন লাল হয়ে গেছে। এই মতো অবস্থায় বলছো, যায়েদ, ওসামা বিন যায়েদ, তুমি হুঁশিয়ার হয়ে যাও, তুমি যে কথা বলছো এই কাজ করার কারণে পূর্ববর্তী কওমেরা তারা ধ্বংস হয়ে গেছে, কারণ নিজের যারা আত্মীয় স্বজন অন্যায় করত, যারা আত্মীয় স্বজন যারা অন্যায় করত তখন তাদেরকে ছেড়ে দিত, যখন গরিব শ্রেণীর লোক তাদের যে অন্যায় করত তাদেরকে শাস্তি দিত, তাদেরকে শাস্তি দিত, আর যারা অন্যায় করত তাদের ছেড়ে দিত। আল্লাহ নবী ভাবলেন যে এটা তো যায়েদের কথা নয়, এটা তারা পরামর্শ করে আমার কাছে পাঠিয়েছেন। তিনি ভাষণ দিচ্ছে, বললেন, হুদুদুল্লাহ, ও আমার সাহাবারা, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা আল্লাহর হুদুদের সঙ্গে আল্লাহর আইনের সঙ্গে তোমরা হাত বাড়িয়েছো, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। আজকে আমি এলান করছি, জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এলান করছি, তোমরা যেই কারণে আজকে আমাকে সুপারিশ করার জন্য এসেছো, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। যদি ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে যদি আজকে চুরি করত, তবে আমি তার হাত কাটতে কোনো দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। দেখছেন বিচার কাকে বলে, ইনসাফ কাকে বলে। আজকে আমরা বিচার করতে গেলে সেভাবে করতে হবে। তবে আল্লাহ নবী বলছেন যে ফাতিমা মখজুমি গোত্রের যে মহিলা চুরি করেছে, কেন মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে? একটাই কারণ, যে আমরা ইনসাফ ছেড়ে দিয়েছি, বেইনসাফ করেছি। নিজের বেলা ইনসাফ, পরের বেলা বেইনসাফ। আপনি নিজের বেলা ইনসাফ করছেন আর পরের বেলা বেইনসাফ, চলবে না। ইসলাম ঠিক থাকতে পারে না, ইসলাম সেখানে কায়েম থাকতে পারে না। ইসলাম থেকে দূরে সরে যাবেন। আজকে প্রতি জায়গায় প্রতি মুহূর্তে আজ ইসলাম থেকে বেইনসাফ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়া আকরাবিন ইয়াকুম গানিয়াও আও ফাকীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সূরা নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, সেখানে ঈমানদারকে ডেকে বলছেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, যখন পৃথিবীর মধ্যে তোমরা সাক্ষী দিবে তখন তোমরা ঠিকভাবে সাক্ষী দেবে। আজকে আমরা পৃথিবীর মধ্যে সাক্ষী যখন আমাদের ডাকা হয় তখন আমরা কি করি? ডানে বামে এদিক ওদিক করে কোনো কথা বল। নেতারাই অন্যায় করে, আপনারাও দোষী, কারণ আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, আপনি বন্ধ করে আছেন, চোখ বন্ধ করে আছেন। আপনাকে প্রতিবাদ করতে হবে, সত্য সাক্ষী দিতে হবে, না দিলে আপনিও গুনাহগার হবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়া আকরাবিন। আপনার নফসের তো ক্ষতি হতে পারে। আমরা যখন সাক্ষী দিই, যখন কোনো
সাক্ষী দেওয়ার সময় আমাদের কি বিপদ আসতে পারে। কোন ব্যক্তি অন্যায় করেছে, আপনি বিচার করতে যাচ্ছেন, আপনার ধরেন ছোট ভাইয়ের ছেলে অন্যায় করেছে, আপনাকে বিচার চেয়েছে, আপনি গ্রামের মডল, আপনি গ্রামের সর্দার, আপনি গ্রামের মেম্বার, আপনার কাছে বিচার আসলো, আপনি দেখছেন আমার ছোট ভাইয়ের ছেলে অন্যায় করেছে, বিচারটাকে কিভাবে দাবা যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা শুধু তাই নয়, ওটা তো পরের ছেলে, ওয়াবিল ওয়ালিদাইনি ওয়াকরাবিন, তোমার আত্মীয় স্বজন পিতা মাতাও যদি অন্যায় করে, যদি তোমার পিতা মাতা যদি অন্যায় করে, তোমাকে সৎভাবে বিচার করতে হবে, হক ভাবে বিচার করতে হবে। আজকে হক থেকে আমরা ত্রুটি ফেলেছি, আজকে আমার মাতা অন্যায় করেছে, চেপে দিলাম, মেম্বারের মায় করেছে, মডেলের মাই করেছে, মডেলের পিতাই করেছে, এইভাবে আমরা দাবিয়ে দিই। এই জন্য আল্লাহ পাক রব্বুল বলছেন যে তোমরা বিচার করার সময় কাঠগড়া যখন তুমি বিচারক হবে, বিচারের সময় তোমার মাতাও আসতে পারে, তোমার পিতাও আসতে পারে, তোমার আত্মীয় স্বজনও সেই কাঠগড়ায় দাঁড়াবে, আপনাকে ওদিকে দেখতে হবে না, তুমি ডানে বামে করলে হবে না, যদি ডানে বামে করো তবে কাল কিয়ামতের মাঠে তোমাকে জবাবদেহি দিতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। তৃতীয় নম্বর বলছেন, ওই যুবক তার জীবন কালটা আল্লাহর ইবাদতেই কাটিয়েছে। আজকে যৌবন বয়সটা আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারি না, এটা আমাদের বেশি অভাব। যদি ইমাম সাহেব কোনদিন বলে, ভাই চলো মসজিদের আগে মোবাইল খেলছো, চলো মসজিদে যাই, মুনিশ সাহেবের দিকে কান দেয় না, কোন আর ঘুরক্ষেপ নাই। আর কোন রকম যদি ওই বয়স্ক গুলো মসজিদে যাচ্ছে, তখন কি হয়, তাদের কিছুই জানে না। ওই একটি এই কয়েকদিন জালসাতে দেখলাম, এক বক্তা বলছিল, তিনি বলছেন যে নতুন নামাজির কি হয়, মসজিদে চলো, এভাবে তিনি নামাজ শুরু করেছেন। দুই একদিন হয়েছে, তার বাড়িতে অনেক মুরগি ছিল, একটা মুরগি মারা গেল, উজু করতে যাব, মানে সালাত আদায় করে নামাজ পড়ে তার মুরগি মারা গেল, তার বাচ্চা মারা গেছে বকরি। তো বলছে উজু করতে যাব, উজু করতে গেলে মসজিদে গেলে তুইও মরবি। বুঝতে পারলেন, এরকম দাসা হয়ে গেছে আমাদের নতুন নামাজি, যে আমরা বসে মসজিদে গেলেই ভালো পাবো, সেখানে আমার কোনো বিপদ হবে না। বন্ধু, তোমার সালাত আদায় করতে গেলে তোমার পরীক্ষা হবে, তোমাকে আল্লাহ বিপদে ফেলবে, তোমাকে তোমার এমন কষ্ট দেবে, সে সময় তুমি ধৈর্য ধারণ করতে পারছো কি পারো না, সে সময় তুমি কন্ট্রোল করতে পারছো কি পারো না। তোমার তরুণ ছেলে, তোমার আল্লাহর ডাক হয়ে গেল, ডাক দিল, আপনার 10 বছর ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আপনাকে সেই সময় ধৈর্য ধারণ করতে হবে। আর যদি ভেঙে পড়ে যায়, আল্লাহর চোখ নেই, এতগুলো সন্তান থাকার পরও আমার সন্তানকে দিল, মা বোনদের এটা বেশি অভ্যাস রয়েছে, যদি কোনো বিপদ চলে আসে, আল্লাহর চোখ আর আল্লাহর নাক নিচু হয়ে যাবে। আপনাকে সেই সময় ধৈর্য ধারণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারেন, এটাই আপনার জন্য কামিয়াব, এটাই জন্য আপনার জান্নাত নিয়ে যাবে। তো আমরা ওই রকম যেন নামাজি না হয়, এক আল্লাহর প্রতি অটল রাখতে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তুমি দিয়েছো, আল্লাহই বিপদ দিতে পারে, আল্লাহই রক্ষা করতে, পৃথিবীর মধ্যে কেউ দিতে পারবে। বিপদ আপনার এসেছে, আজকে বলবেন যে তাবিজে আপনার বিপদ রক্ষা করবে, আজকে আপনার সুতা দিয়ে আপনার বিপদ রক্ষা করবে। যে ব্যক্তির তাবিজ যে দায়, তিনি সবচেয়ে কোটিপতি হতে, সে তো কোটিপতি হতো, আপনি কোটিপতি হতে পারবেন? আপনার 2 তলা বাড়ি থেকে ওর 10 তলা বাড়ি হতো, হতো না। আজ যদি তাবিজে যদি আজ কোটিপতি হতো, যদি আপনার ভাগ্য খুলে দেবে, আপনার আংটিতে ভাগ্য খুলে দেবে, যে চটে বসে আছে আপনার আংটি দেখছে, আপনার হাত দেখছে, সেই ব্যক্তি সবচেয়ে কোটিপতি হবে। সে একটা চটে বসে আছে, ধুলা বারবার লাগছে, মোটরসাইকেল চলছে, ধুলা আসছে, আসছে কি আসে না? আপনার কোথায় পাবেন না তারাকে? কালীচক হাটে যান, সেখানে দেখবেন চট করে বসে আছে, আর বলছে মাইক লাগিয়ে দিয়েছে, এখন তার মুখে বলে না। আপনার ভাগ্য খুলে দেবে, আপনি আংটি নিয়ে যান। এই মুক্তার
আংটিটা নিয়ে যান, আপনার ভাগ্য খুলে দেবে, আপনার বিপদ কাটিয়ে দিবে। আপনি যখন পড়ে থাকবেন আপনার আংটি গরম হয়ে যাবে। আরে ভাই, তুমি যে বিপদে পড়ে আছো, চট বিছিয়ে পড়ে আছো, তুমি কোন বিপদে পড়ে, তোমার রক্ষা করো। আজকে তাবিজ পড়ে যদি আপনি কোটিপতি হতে পারতো, তবে তিনি হয়ে যেত আপনাকে নিয়ে বেড়াচ্ছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আজকে কামাই আর কামাই, কিভাবে কামাই করা যাবে, আজকে আমরা সেদিক থেকে বাঁচতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। তে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, তৃতীয় নম্বর হচ্ছে ওই যুবক যাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাবে। বন্ধু, আজকে আপনাকে সালাতের জন্য ডাকছে, আপনার ব্রেন বুদ্ধি আপনার মস্তিষ্ক এত কাজ করে যে আপনি পৃথিবীতে আপনি আপনার ক্ষমতা এত রয়েছে, আপনি যে কোনো জায়গায় লাফ মেরে পার হয়ে যাবেন। একটা বয়স্ক মানুষকে যদি বলতে হয় যে জাম মারো, বলছে আমার মাজা ব্যথা। আপনার যৌবনকাল, আপনার ইয়ং তরুতাজা, আপনি সবকিছু আপনি দ্রুত গতিতে করতে পারবেন, কারণ আপনার মেজাজ এত তীক্ষ্ণ, আপনার ব্রেনটা এত পরিষ্কার, আপনি লোড নিতে পারবেন। আর আপনার যখন বয়স হয়ে যায় তখন আপনি লোড নেওয়ার চেষ্টা করেন। আপনার কেউ যখন রিটায়ার হয়ে যায়, কেমন রিটায়ার, আজকে দেখবেন সরকার 60 বছর হলে আপনাকে বাড়িতে পাঠিয়ে দিবে, চাকরি আপনার দরকার নাই, আপনার মেন বয়সটা আপনাকে সরকার নেবে। আপনাকে বুড়া বয়সে কেন চাকরি থেকে আপনাকে বাদ দেয়, কিসের জন্য? সরকার জানে যে আপনার ব্রেন বুদ্ধি আপনার এই 25 থেকে নিয়ে 20 থেকে নিয়ে আপনার ওই 60 বছর আপনি কোন রকম কাজ করবে। যত বয়স হবে আপনার মেধা শক্তি কমতে কমতে কমে যাবে। ঠিক আছে, তো আল্লাহর কাজের জন্য, তো আল্লাহর ইবাদতের জন্য আমরা কি করি, ওই রিটার অবস্থায় আমরা মসজিদে যাই। যখন আমাদের কোনো কাজ নয়, বাড়িতে 4টা ছেলে আছে, 4টা বৌমা আছে, পোতাপাতি আছে, যখন ওদিক থেকে বৌমা হুড়া মারে, কাজ নাই, খালি বাড়িতে হুড়ুড় বকছে, ওদিক থেকে ছেলে হুড়া মারছে, আপনার কাজ নেই, আপনার স্ত্রী তখন আপনাকে অকচ মনে করে। বয়সে গেলে যা হয়, আপনি বেশি বকবেন, এটাই স্বাভাবিক। আর যখনই বকতে যাবেন আপনাকে বাড়িতে কিছু মূল্য দেবে না। তখন কি বলছে, কে মূল্য দেবে? চল মসজিদে ইমাম সাহেব মূল্য নেবে, ইমাম সাহেবের কাছে মূল্য নেব, মসজিদে কেউ বলার নাই, সেখানে তসবিহ গুনবো। আপনি 60 বছর বয়সে যখন মসজিদে যাচ্ছেন, তখন আপনার দোয়া কি ঠিক হবে? আপনার রুকু কি ঠিক হবে? আপনি সাজদায় বেশিক্ষণ থাকতে পারবেন? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রকৃত বান্দা তারাই হবে যারা পৃথিবীর মধ্যে, যারা আমার সিজদায় পড়ে থাকবে, যারা সিজদায় পড়ে পড়ে আমাকে ডাক দেবে আল্লাহ। ও আমার বান্দারা যখন ডাক দেবে আল্লাহ আল্লাহ বলে ডাক দেবে, সিজদায় পড়ে যখন অভাব অনটনের কথা বলবে, তখন তুমি খেয়াল রাখবে তোমার সাজদাটা বেশিক্ষণ ধরে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন, ও আমার উম্মতেরা, আমি এর জন্য সাজদায় বেশি বসে থাকি যে আল্লাহর সঙ্গে যোগাযোগের মাধ্যম, আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যমে একটা হচ্ছে সাজদা। আল্লাহর সঙ্গে যোগাযোগের মাধ্যম, কানেকশন হচ্ছে একটা সাজদা। যখন আপনি কোন ব্যক্তির সামনে পড়ে যাবেন, যখন পা ধরে পড়ে যাবেন, ওই ব্যক্তির দিলটা এমনি নরম হয়ে যাবে। কোন ব্যক্তি যদি ভাই আপনার সঙ্গে অন্যায় হচ্ছে, হাত ধরে বলি ভাই আমাকে মাফ করে দেন, ওই ব্যক্তি বলবে যে চড় মারতে চাইবে? কোনদিন চাইবে না, কারণ নরম হয়েছে যে আমার কাছে নত স্বীকার করছে। আপনি যখন সাজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে, আজকে আমরা কানেকশন খুঁজি যে আল্লাহর সঙ্গে কানেকশন করতে গেলে অনেক তার দরকার, আমরা কানেকশন খুঁজি এটা করতে গেলে। বন্ধু, সবচেয়ে আপনার কানেকশন হচ্ছে আপনি সাজদায় পড়ে যান। এর জন্য সূরা ফুরকানে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তোমরা সাজদায় পড়ে যাবে এবং কিয়াম রাত্রি বেলায় তোমরা সালাতে দাঁড়িয়ে যাবে। বলবে যখন সবাই ঘুমিয়ে গেছে, আল্লাহর কাছে বলবে, সালাত আদায় করবে। আজকে আমরা আপনার কেমন করে পারবেন, সে সময় আপনি পারবেন যে রাত জেগে তাহাজ্জুদ পড়তে? আমি অনেকক্ষণ ধরে সিজদা পড়ে, সিজদায় গেলে তো আপনার মাজা ব্যথা শুরু হয়ে যাবে। প্রতিদিন ওষুধ খেয়ে আপনি থাকছেন,
তো বন্ধু একটাই মা বন্ধুরা বলছি, আপনারা যৌবন কালটা আল্লাহর পথে ব্যয় করতে গেলে আমাদের যে অফার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এক যে ন্যায় বিচার করতে গেলে ইমামুল আদিলুন বলা হয়েছে সে আরশের ছায়ার তলে চানিস পাবে। দুই, যৌবন কালটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। যুবকদের বলবো, আজকে যে এই মাহফিল করেছেন যে কিছু সুরার জন্য, কিছু উন্নতির জন্য, মসজিদে ওই বয়স্করা চানিস পাবে না, বড় বুড়ারা পাবে না। আপনি ইয়ং তরুণরা যে সাজদায় বেশিক্ষণ ধরে সাজদাই করবেন, ইমামের পিছনে যুবকেরা থাকবে, ইমামেরা বলবে এই যুবকেরা হচ্ছে ভবিষ্যতের, তারা ইসলামের মেরুদণ্ড, তারা ইসলামকে এগিয়ে নিয়ে যাবে। আজকে আপনারা দূরে থাকছেন। আজকে যে ইহুদিরা চক্রান্ত করে প্রতি যুবকের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, যে মোবাইলে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, যে মোবাইলে, যে ইউটিউবে, যে ফেসবুকে আপনাকে শেষ করেছে মা বোনদেরকে। এই জন্য কবি বলছেন, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দাও না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দাও না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আজকে ওই দাদি নানির, তাদের আগে বন্ধু বান্ধব ছিল, কিছুই ছিল না, তাদের মোবাইলে ছিল না, কিছু ছিল না। আজকে আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রীর বন্ধু বান্ধবদের মোবাইলে দেখবেন অনেক, এই দেশ থেকে ওই দেশে, ওই জেলা থেকে ওই জেলে। এই জন্য কই বলছেন, দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে, দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। আমরা কত বন্ধু বান্ধব, এই জন্য কে বলছেন, দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। ওই আগুনে, ওই আগুনে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আজকে দেখবেন বরখার ডিজাইন, বরখার স্টাইল। কই বলছেন, বরখা একটি পরছো তুমি, মুখটা রাখছো খোলা, বরখা একটি পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা মেলা। ঠোঁটের মধ্যে বসায় আছো, ঠোঁটের মধ্যে বসায় আছো লিপস্টিকের ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। তো আমরা ওই যুবকেরা এখন মোবাইল নিয়ে আমরা পাগল রয়েছি, আমরা বেশি মোবাইল নিয়ে। বন্ধু ওই মোবাইল আপনাকে জাহান্নাম নিয়ে যাবে। তা আমি বলবো আজকে এই মাহফিলে, আজকে এই দিনী জালসাতে আপনার কর্তব্য, ওই যুবকেরা মোবাইলকে ছুঁড়ে ফেলেন, মোবাইলে যেগুলো ভালো রয়েছে সেগুলো হাসিল করুন এবং 5 ওয়াক্ত সালাত বানিয়ে যান, 5 ওয়াক্ত সালাতে নামাজি বানিয়ে যান, যেন ওই বয়স্কর মতো না হয়। আপনাকে যদি ইমাম সাহেব বলে যে ইমাম সাহেব, যে আপনি যখন বলছেন রুকুর সময় কি দোয়া বলছেন, সুবহানে রাব্বিল আযা, কথা বেরোয় না, দাঁত উঠে গেছে, গাল ঝুলসে গেছে, বলছে রুকুর সময় বল সুবহানে রাব্বিল আযা।
কেন আপনার কথা বেরোবে না? আপনার দাঁত উঠে গেছে, কথা স্পষ্ট হবে না। ফিল মাসাজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই যুবক যারা মসজিদের, ওই ব্যক্তি, ওই মুমিন মুমিনা, তাদের অন্তরটা মসজিদের দিকে ঝুলে থাকবে। মসজিদে থেকে ঝুলা কেমন? আপনি জোহরের সালাত আদায় করলেন, সালাত আদায় করার পর আপনি যখন আসরে কখন আজান হবে, কখন মসজিদ আজান দেবেন, আপনার কথাকে, আপনার ছেলেকে, আপনার আত্মীয় স্বজনকে বলছেন, বন্ধু বান্ধব বসে আছেন, ও বন্ধু আসরে সবাই কটা হবে? আপনি মোবাইল নিতে ভুলে গেছেন, ঘড়ি নিয়ে যেতে ভুলে গেছেন, বারবার বলছেন বন্ধুদেরকে, ওই আপনার ছেলেদেরকে, আপনার মেয়েদেরকে বলছেন, কি বলছেন যে আসরের সালাত কখন হবে? সালাত কি হয়ে গেছে? আজান হয়ে গেছে, কি আজানটা হয়ে গেছে? এরকম আপনার টান থাকবে মসজিদে দিকে, যে মসজিদে আপনার ডাক দিবে, আপনার সবসময় অন্তরটা ঝুলে থাকবে। আজকে আমরা কোন দিকে টান? আজকে আমাদের গান বাজনা কোথায় কি আছে সেদিকে টান, আজ কোথায় রঙ তামাশা সেদিকে টান। যুবক, যদি আপনার অন্তর ঝুলে থাকে মসজিদ দিকে, আপনি কি পাবেন? পুরস্কার। ওই আরশের শয়তান, যে আরশে, যে সময় আপনার মগজটা টকবক করে ফুটবে, গরমের তাপে সূর্যের তাপটা নেমে আসবে, সেই সময় আপনি আরামদায়ক জায়গাটা পাবেন সেখানে আরশের নিচে। তারপর আল্লাহ বলছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি, বলছে ওই যুবক, ওই দুই যুবক যারা আল্লাহর রাস্তায় বন্ধুত্ব রাখে। আল্লাহর রাস্তায় বন্ধুত্ব রাখা মানে আপনি কোন আপনার বন্ধু রয়েছে, মদ খায়, জুয়া খেলে, হিরণ খায়, আপনি তার সঙ্গে বন্ধুত্ব রেখেছেন, আপনাকে ওই বন্ধুত্ব রাখতে হবে না, আপনি ও বন্ধু কেটে দিতে হবে। কারণ আপনার বন্ধু আপনাকে অন্যায় নিয়ে যেতে পারে। আপনার বন্ধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, আপনার বন্ধু ভালো কাজ করে, ইসলামিক কাজ করে, আপনি তার সঙ্গে বন্ধুত্ব রাখুন। যদি সেই জন্য রাখেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধুত্ব রাখার কারণে আপনাকে কি করবে? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আরশের আজিমের ছায়ার তলে আপনাকে চানিস দেবে। আজকে আমরা বন্ধুত্ব কেমন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ভালো বন্ধুত্বের গুণ এবং খারাপ বন্ধুত্বের গুণ উদাহরণ দিয়েছেন। একটি আতর আলা, আর একজন কামার, যে কামারে এই চাপ দাইতে ধোঁয়াটা বের হয়, কি বলে? একটা বাক্সের মধ্যে থাকে না, আপনার আগুন জ্বালাই, হ্যাঁ, কামারে যে আগুনটাকে আপনার জ্বালাই, যে একটা ভেপুর মতো থাকে না, ঢোকা, হ্যাঁ, ওই ঢোকার ওদের সঙ্গে উদাহরণ দিয়েছে। একটা হচ্ছে আতর আলা, আর একজন ওই কামারের ঢোকা আলা। তো আপনি আতর আলা যদি আতর না কোরআন করেন, তা আপনার ওনার কাছে সেন্ট পাবেন, পাবেন তো? আতর না নিলেও তিনার কাছে গেলে সেন্ট পাবেন। আর ওই কামারের কাছে যদি যান, আপনি গেলে আপনাকে ওই ধোঁকাতে যদি আগুন বেশি হিট মারে, হাওয়া দেয়, আপনার হয়তো জামাটা পুড়বে না, তো ওখানকার কিছুক্ষণ থাকলে আপনার সারা জামা বন্ধ করবে, ধোঁয়া ধোঁয়া করে কিনা? আগুনের কাছে থাকলে ধোঁয়া যেখানে বেরোয় সেখানে বসলে আপনার জামা কাপড় ধোঁয়া ধোঁয়া বন্ধ করবে কি করবে না? তো ওই রকম উদাহরণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই রকম উদাহরণ হবে। যারা ওই ভালো বন্ধুত্ব রাখতে গেলে সেই রকম আপনি সেন্ট পাবেন, আর খারাপ বন্ধু রাখলে আপনাকে ওই ধোঁয়ারি গন্ধ পাবেন। তা আজকে যারা ওই যুবক, তোমরা শুনে হুঁশিয়ার হয়ে যাও। ওই মেয়েরা, বান্ধবীরা, তোমরা বান্ধবীর সঙ্গে সেরকম যারা ওই মোবাইলে চ্যাট করছে, মোবাইলে পাগল রয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব কেটে দাও। যদি আল্লাহর আরশে ছায়া পেতে দাও, তবে আপনাকে ওই আল্লাহর আরশে ছায়া পাবে, যদি ভালো বন্ধুত্ব রাখতে চাও। তারপর আল্লাহ বলছেন, ঠিক আছে, তারপরে আল্লাহ পাক বলছেন যে ওই যুবক যারা আল্লাহর আরশে ছায়া চানিস পাবে, ওই ব্যক্তি যারা, কোন ব্যক্তি আপনাকে, কোন মহিলা আপনাকে ডাক দিচ্ছে, কিভাবে? আপনাকে সেজে কুজে সুন্দর ভাবে আপনাকে ডাক দিচ্ছে, তখন আপনি কি বলছেন? আপনি সেই ডাক থেকে সাড়া দিচ্ছেন না। আপনাকে যখন ওই লালসায় ফেলছে, ওই যুবক, তোমরা হুঁশিয়ার হয়ে যায়। যদি আল্লাহর আরশের ছায়া নিতে চাও, যদি আল্লাহর ওই আরশের আজিমের ছায়া পেতে চাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। ওই লালসা থেকে যদি তুমি বাঁচতে পারো, এই জন্য হাদিসের শব্দ বলছেন, ওয়া রাসূলুন দাওয়াতুহু ইমরাতুন মানসুমিন ওয়া জামালিন,
সুন্দর রমণী, প্রভাবশালী রমণী, যে সব থেকে টপ র্যাঙ্কের মহিলা, আপনি দেখলেই মনে হচ্ছে ফিদা হয়ে যাবেন, ওই মহিলা আপনাকে ডাক দিচ্ছে। আজকে যুবকেরা ওই মেয়েদের নিয়ে পাগল, আজকে মহিলারা পাগল, আর ওই মহিলারা বলছে আল্লাহর সৌন্দর্য দিয়েছে, বিলিয়ে দি, মানুষকে পাগল করে দি। ওই মহিলা, তুমি হুঁশিয়ার হয়ে যাও, তুমি তো নিজে যাবে, আপনার পরিবার সবকে নিয়ে জাহান্নামে যাবে, এবং ওই যুবককে তুমি শেষ করে দিবে। এই জন্য আল্লাহর নবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওই সময় তুমি কন্ট্রোল করতে পারো, ওই মহিলা থেকে বাঁচতে পারো, এই জন্য দাওয়াতহু, আপনাকে ডাক দিচ্ছে, এসো, তোমার প্রপার্টি আছে, তুমি আমার কাছে এসো। আপনি কি করলেন? পাগলের মতন ছুটছেন, আপনার ঈমানকে শেষ করে দিলেন। এই জন্য বলছেন, তখন তুমি কি বলবে? আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোন মহিলা তোমাকে ডাক দেবে, যখন রূপসী মহিলা তোমাকে ডাক দেবে, তুমি হুঁশিয়ার হয়ে যাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নী আখাফুল্লাহ। তখন ওই যুবক, তুমি হুঁশিয়ার হয়ে যাও, তুমি বলবে সঙ্গে সঙ্গে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তোমার দিকে আমি যাব না, তোমার দিকে আমি ধাবিত হব না। আজকে আমরা কোথায় আল্লাহকে ভয় করি? তখন যে আল্লাহ পরে দেখা। তো যুবক, অফার যদি নিতে তোমার জন্য কয় রকম, যৌবনকাল যদি কাজে লাগাও, তাও তুমি চান্স পাবে। কোন মহিলা ডাক দিচ্ছে অন্যায় কাজে, সেখান থেকে যদি আল্লাহর স্মরণ রাখো, সেখানেও চান্স পাবে। বয়স্কদের কোনো এখন চান্স নাই, দেখতে আসেন, বয়স্কদের উপরে বলা হয়েছে, বয়স্কদের কোনো অফারই নাই। আপনি ও যৌবনকাল আপনি বাদরামু করে, তখন আপনাকে ইমাম সাহেব ডাকছে, মসজিদ কমিটি ডাকছে, আপনার কোনো কাজে ডাকছে, এই এত বড় মাহফিল করতে গেলে কত মেহনত লাগে, কত পরিশ্রম লাগে, আমরাই জানি। কারণ ওই রাতের ঘুম হারাম হয়ে যায়। কেন? টেনশন থাকে। একটা প্রোগ্রাম করতে গেলে, একটা যে সকাল থেকে আমি শুনছি যে শরীফুল ভাই এসেছে, সকাল থেকে এসেছে, তিনি ওই প্রোগ্রামে দেখছেন যে এত ছোট কচি বাচ্চারা আজকে কিসের জন্য আজকে বলতে পারছে মাইকের সামনে। আপনাকে যদি বলতে হয় যে দাঁড়িয়ে একটা কিছু বলেন, আপনি ধরেন সাধারণত আমাদের গ্রামে দেখতে পাই, ওই মেয়েদের বিয়ে লাগলো বা আপনার ছেলের বিয়ে লেগেছে, তখন দাঁড়িয়ে বলবেন যে সমাজের কাছে যে 10 লোক তোমরা বসে যাও, আজকে আমার ছেলের বিয়ে আছে, বিয়েটা পড়াতে হবে। মুখ দিয়ে দেখবেন কিরকম আওয়াজ বেরোয়, মুখ দিয়ে বেরোচ্ছে না, মনে হচ্ছে যে কি বলছে, মুখ বেরোচ্ছে না। আজকে ছোট ছোট বাচ্চারা, ওই যুবকেরা ওই মেহনত করে আজকে মাইকের সামনে গড় গড় করে হাদিস কোরআন বলে চলে যাচ্ছে, বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, আপনার ক্ষমতা হয় না। আপনি তো এলেন, আসেননি, তখন বাদরামু করে বেড়েছেন, আপনি বাদরামু করে বেড়েছেন। আজকে যদি ইসলামের ছায়া তলে আসতেন, আজকে আপনিও ওই মাইকের সামনে বলতে পারতেন, আজকে ওই মসজিদে আপনার ধ্যান থাকতো, আজকে এই মাদ্রাসার দিকে ধ্যান থাকতো। আজকে আমরা এদিকে আমাদের কোনো খেয়াল নেই, বলছি কি বলছে, এদের কাজ মুনিসের কাজ। আরে ভাই, মরে দেখো, মরলেই তুমি বুঝতে পারবে। আমরা শুনে না বাংলাদেশের একটা, যে তার ভাই ছিল মৌলভী সাহেব, আর তার বড় ভাই যে নেতা মন্ত্রী, তিনি প্রভাবশালী লোক, বলছে আমার সব এত অট্টালিকা সব আছে, আমার কে কি করবে। তখন বলছে, ভাই তুমি এখন মরে দেখো, বুঝতে পারবে। বলছে মরে যাবে, বলছে তুমি কিছু না লেগে 3 ঘন্টার জন্য তুমি শ্বাস বন্ধ করে কোন রকম হয়ে থাকো। তো তিনি কি করেছিলেন? তো যাও, আর বাড়াচ্ছি না, আর 10-15 মিনিট বলে শেষ করবো। তো যখন বলতে শেষ করে দিই, তো তিনার ভাই পুলিশে বুদ্ধি দিল, তুমি যে বলছো আমার সব, আমার ছেলে আমার মেয়ে সব, তুমি যখন মানছো, আজ দুনিয়া নিয়ে পাগল, তবে তুমি বলে দাও তোমাকে ঢেকে দিচ্ছি, বলে যে মারা গেছে, তুমি শুনবে চুপচাপ, দেখো কি হচ্ছে। আর তোমাকে সাপে কামড়েছে বলবো, যে বাঁচাবে তিনাকে বিষ টানতে হবে, সে মারা যাবে। আমরা শুনেছি তো ইউটিউবে। তো লাস্ট কথা, তিনি ওই ঘুমিয়ে শুয়েছে, চাদর ঢেকে শুনছে, তার ছেলে হাউমাউ করে কেঁদে বলছে আমার বাপ মরেছে। তার স্ত্রী বলছে আমার তোমার ছাড়া কেউ নাই। তো বলছে যে বাঁচাতে গেলে তোমাকে বিষ টানতে হবে। তখন বলছে ওই বয়সে বেশি মারা গেছে, থাক, আর দরকার নাই, আমি বেঁচে থাকবো। সবাই ইনকার করেছিল, কিসের জন্য? মৃত্যু হতে কেউ চায় না। কিন্তু আজকে আমরা মৃত্যু থেকে এখন পর্যন্ত আমরা
ভয় করি না, আজকে গড়গড় করে আমরা অন্যায় করে যাচ্ছি। আজকে আমরা এই দিনই মাহফিলে আসতে পারি না, এখন আমরা বাড়িতে শুয়ে আছি। কিসের জন্য? আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো কিছু নাই। এই জন্য আমরা অন্যায়কে যদি, তারপর আমি সময় চলে এসেছে, আমি ওই আরশের ছায়াতলে চানিস পাবে তাদের শর্টকাট বলে দিই। বললাম যে ওই যুবক যারা ওই যুবতী মহিলার ডাক দিয়ে তারা তখন ইন্নী আকাফুল্লাহ বলবে, আমি আল্লাহর ভয় করি, সেখান থেকে এড়িয়ে চলবে, আল্লাহ তাকে চান্স দেবে। তারপরে বলছেন ওই ব্যক্তি যারা আল্লাহ রাস্তায় খরচ করবে, ডান হাতে দান করবে, বাম হাত জানতে পারবে। আল্লাহর এই যে আজকে মাহফিল করা হয়েছে, আপনাকে বলা হয়েছে ভাই 10 টাকা দিয়ে আপনার পড়তে বের না 5 টাকা বের করছে। আপনি এমন ভাবে দান করবেন যে আপনার গোটা গ্রামের লোক, সারা দেশের লোক জানতে পারবেন, আপনার মাইকে বলতে হবে। আপনি এমন ভাবে দান করেন মসজিদে যে আপনার ডান হাতেও যেন জানতে, বাম হাতেও জানতে না পারে। মানে কি, কেউ জানতে পারবে না। গোপন দান করবে, প্রকাশ্য দান করা যায়, কিন্তু ওই ব্যক্তিও আরশের ছায়াতলে পাবে। তারপরে 7 নম্বরে বলছেন ও যাকারাল্লাহ, বলছে আল্লাহর জিকির করবে এবং ক্রন্দন করবে, রাত্রে এসে তার চক্ষু দিয়ে অশ্রু বেরোবে, আল্লাহকে ডাকবে, মাবুদ তোমার গুনাহগার বান্দা আমার যৌবন কালে, আমার পৃথিবীতে চলতে উঠতে বসতে আমি কত অন্যায় করেছি, কত অন্যায় করেছি, অন্যায় কথা বলেছি। মাওলা আমি তোমার মসজিদে তোমায় সাজদা পড়ে তোমাকে ডাক দিচ্ছি, যদি কোন বান্দা বান্দির যদি চোখ দিয়ে যদি অশ্রু বেরিয়ে যায়, যদি পানি বেরিয়ে যায়, ওই মহিলা, ওই যুবক, ওই মা বোনেরা আপনারা সাকসেস। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, যিনি আখির নবী খাতিমুন নবী, আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীর মধ্যে যদি আল্লাহর ভয়ে, আল্লাহ স্মরণ করে যদি তোমরা পৃথিবীর মধ্যে যদি এক ফোঁটা পানি ফেলতে পারো, যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে যদি তোমরা চক্ষু দিয়ে যদি পানি বের করতে চাও, তবে তোমরা শুনে নাও, যদি তোমাদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বেরিয়ে যায়, তবে তোমরা কামিয়াব, কামিয়াব, তোমরা সাকসেস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি আরশের ছায়াতলে চানিস পাবে। আমরা তো সারা রাত মোবাইল দেখে পার, সারা রাত ঝগড়া করে পার, সারা টিভি দেখেই পার। তো আমরা যদি আল্লাহর আরশের ছায়াতলে যদি চান্স পেতে চাই, তবে আমাদেরকে আল্লাহ রাতে উঠে আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহকে ডাকতে হবে, যে আমার সন্তানের জন্য আল্লাহকে ডাকতে হবে। আর বাড়াচ্ছি না, কালকে আপনাদের প্রোগ্রাম রয়েছে, বেশি রাত জাগলে কালকে আবার পারবেন না, তাই আমি বাড়াচ্ছি না। তো আমরা বুঝতাম যে 7টি ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে চান্স পাবে। তা আমরা যারা যারা এই গুণগুলো রয়েছে আমরা অবশ্যই পাবো। আল্লাহ যেন সকলকে তৌফিক এনায়েত করেন যে আমরা আরশের ছায়াতলে যেন আমরা চান্স পাই। আল্লাহ যে আমাদের কবুল করে, সকলে আমিন। আল্লাহ যারা এখনো পথভ্রষ্ট হয়ে আছে, যারা এখনো মোবাইল নিয়ে পাগল রয়েছে, এখনো যারা মেয়ে নিয়ে পাগল রয়েছে, এখনো যারা ওই বন্ধু বান্ধব নিয়ে সময় আড্ডা কাটাচ্ছে, ওই বন্ধু থেকে ছেড়ে এই ইসলামের ছায়াতলে যেন আসতে পারে, আল্লাহ তৌফিক, আমিন। এখান থেকে আমার বক্তব্য দিকে সময়। আসসালামু আলাইকুম।